বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা ইটস এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। আমরা নির্বাচন করব, নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব। যদি যেতে পারি তাহলে সেখানে জনগণের কল্যাণের জন্য কিছু কাজ করার চেষ্টা করব, 19 দফা দিয়ে, 21 দফা দিয়ে, এই সমস্ত করে। দীর্ঘকাল আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার তাদের নীল নকশাকে সফল করার জন্যে, একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। বারবার এই কথাগুলো বলার বোধহয় এই জন্য দরকার যে আমাদের স্মৃতি যেন লুপ্ত না হয়, আমরা ভুলে না যাই যে তারা আমাদের দেশের, আমাদের গণতন্ত্রের, আমাদের সন্তানদের ভবিষ্যতের ক্ষতি যা তারা করেছে। লম্বা সংগ্রাম, লম্বা যুদ্ধ। প্রকৃতপক্ষে আমরা এই সংগ্রাম লড়ছি 1971 সালের পর থেকেই। 1971 সালে যারা দায়িত্ব নিয়েছিল রাষ্ট্রের কল্যাণ করবার, পরিবর্তন আনবার, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করবার, তারা নির্লজ্জভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল। এবারও জুলাইয়ের যুদ্ধ আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, পরবর্তীকালে ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সবকিছু একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। আমি একথা বলবো না যে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সদ্ব্যবহারটা আমাদেরকে করতে হবে। ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা খুব ভালো করে জানি যে এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যে শুরু হয়েছে, হয়তো অনেক অপূর্ণতা রয়েছে, অসঙ্গতি রয়েছে, কিন্তু কাজটা শুরু হয়েছে। একেবারে হয়নি কথা বলা যাবে না। আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, আমাদের মানুষের প্রতি আস্থা আছে, গণতান্ত্রিক শক্তিগুলোর উপরে আস্থা আছে যে আমরা নিশ্চয়ই আমরা সেই রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর আমার কাছে মনে হয় যে সংগ্রাম, লড়াই, এটা বোধহয় একটা নিরন্তর বিষয়, এটা বোধহয় কখনো শেষ হয় না। ওটাই তো আপনার সব শেষ হয়ে যায়। এই সংগ্রাম আমরা করছি, আমরা শুভ একটা সময়, শুভ একটা দেশ, সুন্দর একটা দেশ, একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমার খুব খারাপ লাগে আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তার মধ্যে একটু জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায় তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিতর্কগুলো অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। আমি মনে করি সংসদে সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন।